গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ইসরায়েলের নাগরিক মেহেদী ইনসাফাদির সঙ্গে বৈঠকের খবর ইতিমধ্যে সবাই জেনে গেছে। তবে তা বরাবরই অস্বীকার করেছেন নূর। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নূরের সঙ্গে বৈঠকের বিষয়টি নিজেই স্বীকার করেছেন সাফাদি। গত ডিসেম্বরে দুবাইয়ে নূরের সাক্ষাৎ হয়। সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হতে আন্তর্জাতিক সমর্থন চান নূর। এছাড়া স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের সন্ত্রাসী আখ্যায়িত করা সহ ক্ষমতা এলে বাংলাদেশ ইসরায়েলের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ফিলিস্তিনের পক্ষে সবসময় তাদের সমর্থন রয়েছে, কিন্তু বিপরীত অবস্থানে আছেন নূর। তিনি ইসরায়েলের মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ায় নূরের সঙ্গে কাজ করতে ইচ্ছা পোষণ করেন ইসরায়েলের প্রভাবশালী ব্যক্তি মেহেদী ইনসাফাদি। সাফাদি দেশটির ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ। নূরের সঙ্গে বৈঠকের বিষয়ে সাফাদি বলেন, গত 28 ডিসেম্বর বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত আমিরাতের দুবাইয়ের সিটি সেন্টারের স্টারবাকস কফি শপে নূরের সঙ্গে আমার বৈঠক হয়। নূর আমার কাছে নিজেকে বাংলাদেশের জনপ্রিয় নেতা হিসেবে উপস্থাপন করেন। আমি তার দৃষ্টিভঙ্গি পছন্দ করেছিলাম, কারণ তিনি ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কথা বলেছেন। কিন্তু আমাদের বৈঠকের পর মিডিয়ায় যা ঘটেছিল এবং সেই পরিস্থিতিতে নূর যে ভূমিকা নিয়েছেন, এরপর আমি আর তাকে বিশ্বাস করি না। সাফাদি আরো বলেন, বৈঠকের পর আমরা আবার দেখা করতে সম্মত হয়েছিলাম, কিন্তু নূর তার দেয়া প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়ায় আমরা আর অগ্রসর হইনি।